সেই জায়গাটা দাঁড়িয়ে যুবক এবং যুবতীদের মেয়েদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে, আর কি বলবেন এবং কতটা তাদের পক্ষে মানে ভালো হতে পারে? দেখুন, একটা বিষয় যে পশ্চিমবঙ্গ যত জমি আছে তার থেকে মানুষের সংখ্যা অনেক বেশি, তার ফলে সবাইকে কাজ দেওয়া যাচ্ছে না। আগে চাষের কাজেই বেশিরভাগ থাকতো, এখন চাষের কাজেও অনেকের অনীহা হয়ে গেছে। বাকি বেশিরভাগ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সবাই প্রায় বসে যাচ্ছে। এইবারও 3 লাখ হায়ার সেকেন্ডারিতে কম হচ্ছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তার ফলে যেটা যে আমাদের এটা ভাবতে হচ্ছে এই বিপুল সংখ্যক ছেলে মেয়েদের কী হবে। উৎকর্ষ বাংলা হচ্ছে এমন একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা হচ্ছে এই বেকার বাহিনীকে একটা কর্মোদ্যোগের মধ্যে নিয়ে আসা, যাতে তারা কাজ করতে শেখে, কাজ করতে ভালোবাসে এবং তার মধ্যে দিয়েই আস্তে আস্তে কোনো কাজে প্রতিষ্ঠিত হতে পারে, এমনকি এতে নিজেরা স্বাবলম্বী হয়ে ব্যবসাও করতে পারে। এই ধরনের বহু প্রকল্প আছে, বহু ধরনের। এখানে ধরুন ওইটুকু সময়ের মধ্যে তো সব বলা যায় না। এইখানে মেডিকেলের খুব প্রবলেম হয়, হিঙ্গলগঞ্জ প্রত্যন্ত এলাকা, তো এনারা একটা রিকোয়ারমেন্ট রাখলেন যে মেডিকেলের যদি কোনো রকম কিছু হয় নার্সিং স্টেশন, নার্সিং হাব তৈরি করা হয়। আপনার কাছে একটা দিয়েছে, তো কি বলবেন? দেখুন, নার্সিংটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্টে, ওটা আমার মধ্যে পড়বে না। আমার মধ্যে যেটা পড়বে ওটা বলেছে ফার্মেসি কলেজ। ফার্মেসি কলেজকে আমরা অ্যাপিলেশন দিই। তো ফার্মেসি কলেজের ব্যাপারে অনেক প্রসিডিওর আছে যেগুলো দিল্লির সাথে করতে হয়, সেইগুলো করে তারপরে যদি ওরা আসে। এখন প্রায় 250-র উপরে ফার্মেসি কলেজ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এখানে মূলত কি বিষয়ে ট্রেনিং দেওয়া হবে? এখানে তো আমি দেখলাম যেটা কম্পিউটার ট্রেনিং আছে, তাছাড়া এখানে দেখলাম সুইমিং ট্রেনিং, টেলারিং, এই দুটো দেখলাম। আরও কতগুলো জিনিস আসবে। আমাদের প্রধান সাহেব বা অন্যান্যরা বলেছেন যে পাতা সেলাই তৈরি, পাতা যেটা তৈরি করে থালা, এইটারও বিষয় হবে। মোমবাতি করবেন, তারপরে ধূপকাঠিও করতে পারে। এছাড়াও আরও বহু নতুন নতুন ধরনের জিনিস আছে যেগুলো বাজারে যার আকর্ষণ আছে, যেগুলো আমরা সবলা মেলা ইত্যাদির মধ্যে দিয়ে এখানকার গ্রুপগুলো তারা যদি যায় তারা বিক্রি করতে পারবে। তাদের পৌঁছানোটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এক একটা মেলায় প্রচুর টাকা বিক্রি হয়।